হাই হেল্ল' নমস্কাৰ মেথছ মাই লাইফ ইউটিউব চেনেললৈ আপোনালোকক সকলোকে স্বাগতম জনাইছোঁ। আজি আমি ক্লাছ 10 মেথছৰ পঞ্চম অধ্যয়ন 5.3 অনুশীলনীৰ 10 নম্বৰ কুৱেশ্যনটো কৰিবৰ কাৰণে ওলাইছোঁ। ইয়াতে প্ৰথম চোৱাচোন 10 নম্বৰ কুৱেশ্যনটো কি দি আছে দেখুওৱা যে A1 A2 A3 AN লৈ পদসমূহ এটা AP গঠন কৰে যাৰ AN তলত দিয়া দৰে সংজ্ঞাবদ্ধ কৰা হৈছে। ঠিক আছে, এইটো সংজ্ঞাবদ্ধ কৰা হৈছে কি আছে AN = 3 + 4n। তেনেহ'লে এই পদটো দি আমি এতিয়া কুৱেশ্যনটো সলভ কৰিব লাগিব। আৰু এটা পাৰ্ট দি আছে যে AN = 9 - 5n। তো এইখিনি আমি কেনেকৈ কুৱেশ্যনটো সলভ কৰিম তোমালোকে চাই থাকা, মই এতিয়া বুজাই দিম তোমালোকক। এতিয়া চোৱা আমি লিখি দিছোঁ যে AN = 3 + 4n। ঠিক আছে, ইয়াৰ পিছত আমি লিখি দিম এতিয়া এতেকে দি যে A1 যদি এনৰ মান যদি 1 হয় তেনেহ'লে কি হ'ব 3 + 4 × 1 এনৰ মান কিমান হ'ল 1। তেনেহ'লে কি হ'ব 3 + 4 × 4 কিমান হ'ল 3 আৰু 4 যোগ কৰিলে কিমান হ'ব 3 আৰু 4 যোগ কৰিলে 7 হ'ব, অৰ্থাৎ A1 মান কিমান হ'ল 7। ঠিক আছে, আকৌ এইমতে আকৌ লিখি দিলোঁ যে A2 যদি মই এৰ মান যদি 2 ধৰোঁ তেনেহ'লে 3 + 4 × 2 তেনেহ'লে এনৰ মানটো 2 পাতি দিলোঁ, তেনেহ'লে 3 4 দুগুণ কিমান হ'ল 8 8 3 কিমান হ'ল 11, মানে কি A2ৰ মান কিমান হ'ল 11। ঠিক আছে, সেইমতে আকৌ যদি লিখি দিওঁ আমি যে A3 মান, তো অৰ্থাৎ 3 + 4 × n আছিল হয়নে নাই, এনৰ মান কিমান আছিল 3 পাতি দিলোঁ, অৰ্থাৎ 3 + 3 4 গুণ কিমান হ'ল 12 12 3 কিমান হ'ল 15, মানে A3 মান কিমান হ'ল 15। বুজি পাইছেনে? এইমতে আমি কুৱেশ্যনটো কৰিব লাগিব। ঠিক আছে, গোটেইখিনি কেমেৰাত অহা নাই, এতিয়া বুজি ল'বা। ঠিক আছে, এতিয়া আমি এটা লিখি দিম যে এতিয়া A2ৰ পৰা যদি A1 মাইনাছ কৰোঁ আমি কি ওলাব পাৰিম D ওলাব পাৰিম। ঠিক আছে, তো অৰ্থাৎ A2 মান কিমান আছে, A2 মান হ'ল 11 মাইনাছ A1 হ'ল 7, তেনেহ'লে কিমান হ'ব ইয়াৰ পৰা বিয়োগ কৰি 4 ওলাব ন। সেইমতে আকৌ যদি আমি A3 পৰা A2 মাইনাছ কৰোঁ তেনেহ'লেও আমাৰ D ওলাব, যিটো A3 মান কিমান আছে A3 হ'ল 15 মাইনাছ 11 তেনে কিমান হ'ল 4, অৰ্থাৎ কি হ'ল ইয়াতে যে গম পালোঁ যে সাধাৰণতে হ'ল 4, প্ৰথম পদটো হ'ল 7। ঠিক আছে, তো এইখিনি দি এটা সমান্তর পদ্ধতি গঠন করে না নকরে তাকে আমার প্রমাণ করবে। তো এতে লিখি দিম এতেকে দি যে A1 ডট A2 A3 AN-1 AN-1 AP গঠন করে। AP মানে সমান্তরবর্তী, AP গঠন করে। ঠিক আছে গাইজ, নেক্সট ইয়াৰ পিছত এই যে গঠন কৰে যদি আমি প্ৰমাণ কৰিলোঁ, এতিয়া আকৌ লিখিম ইয়াত প্ৰথম পদটো কি হ'ল লিখি দিব লাগিব যে প্ৰথম পদটো কিমান, যেটো আমি A বুলি কওঁ, যেটো পালোঁ কিমান 7, আৰু ইয়াতে সাধাৰণ অন্তৰটো কিমান পালোঁ সাধাৰণ অন্তৰটো আমি কিমান পালোঁ যেটো ডিটো কিমান পালোঁ ডিটো পালোঁ 4, আৰু পদৰ সংখ্যা কিমান পালোঁ এনৰ মান কিমান পালোঁ পদৰ সংখ্যাটো হ'ল n, এক পালোঁ কিমান 15। ঠিক আছে, এই যে 15 পালোঁ মানে A3 3 নম্বৰ পদটোৰ কাৰণে আমি কি পাম 15 পাম। ঠিক আছে, তো এতিয়া আমি এইখিনি দি এটা SN ৰ মান ল'ব লাগিব। কি ল'ব লাগিব SN ৰ মান, SN ইকুৱেল বুজি ল'বা এতিয়া SN লিখি পালে লিখিবা যে n/2 কুটিল বন্ধনী 2a প্লাছ n-1 d কুটিল বন্ধনী ক্লোজ। তো এইখিনি এতিয়া আমি যদি আমি SN 15 বুলি কওঁ, কিমান বুলি কওঁ 15 বুলি কওঁ, তেনেহ'লে তোমালোকে চাবাচোন যে এই যে আমি 15 যদি এনৰ মান যে 15 ল'লে কোনোবা আকৌ ক'ব যে কেনেকৈ ক'ৰ পৰা ল'লে, সেইটো চাই তোমালোকে কুৱেশ্যনত চাই লোৱা। এইটো যে লগতে প্ৰতিটো ক্ষেত্ৰতে 15 নম্বৰ পদটোৰ যোগফল ল'ব আছে, সেইকাৰণে আমি এই পদটোৰ মান কিমান লৈছোঁ 15 লৈছোঁ। ঠিক আছে, এইখিনি তোমালোকে কিন্তু বুজি ল'বা দেই, এইটো 15টো ক'ৰ পৰা লৈছোঁ। অ'কে, এতিয়া এই 15 হ'ল এনৰ মান /2, এইখিনি লিখাৰ পিছত আমি কুটিল বন্ধনী দিলোঁ 2 × এৰ মান কিমান 7 প্লাছ কি হ'ল এনৰ মান কিমান 15 মাইনাছ 1 ব্ৰেকেট আছে ব্ৰেকেট দিলোঁ, ডিৰ মান কিমান ডিৰ মান হ'ল 4 কুটিল বন্ধনী ক্লোজ। ঠিক আছে, এতিয়া চোৱাচোন ইয়াতে সলভ কৰিম। এতিয়া এইটোতো আমি কৰাতে নাযায়, তো গতিকে 15/2 লিখিম
কুটিল বন্ধনী দিলোঁ এই দুটা পূৰণ কৰিলে কিমান 7 দুগুণ 14 হ'ল প্লাছ 15 পৰা 1 গ'লে কিমান থাকে 14 পূৰণ কিমান 4 ঠিক আছে এই দুটা পূৰণ কৰিব লাগিব তো অৰ্থাৎ এতিয়া আকৌ 15/2 থাকক এতিয়া ইয়াতে কুটিল বন্ধনী থাকক ইয়াতে 14 থাকিল প্লাছ 14 4 গুণ পূৰণ কৰিলে কিমান হ'ব 14 4 গুণ হ'ল 56 আচ্ছা এতিয়া 15/2 এতিয়া এই দুটা তুমি যোগ কৰা অর্থাৎ ব্র্যাকেটের অর্থ হল পূরণ কিমান হল 70 হ'ব তো 2 এর 70 থেকে বার যায় 35 বার যায় অর্থাৎ কিমান থাকিল যে 15 * 35 তো এই দুটা সংখ্যা পূরণ করলে কিমান পাবা 525 যেটো S15 এর মান গম পালানে S15 এর মান কিমান পালো 525 সেই মতে আকৌ দ্বিতীয় এটা অপশন দি আছে যে সেকেন্ড অপশনটো হেতু কৰিব লাগিব তো তোমালোকে আশা কৰিছো প্ৰথম অপশনটো বুজিছা সো আগৰ নিচিনা আকৌ সেকেন্ড অপশনটো লিখি লৈছো যেটো আমাৰ কিতাপত দিয়া আছিল তোমালোকে চাই লোৱা এইটো অপশনটো এটা আমি লিখি লৈছো আৰু ইয়াতো 15 নম্বৰ পদটোৰ যোগফল ল'ব লাগিব ঠিক আছে তো গতিকে প্ৰথমে আমি লিখি ললো ইয়াৰ পিছত আমি এতিয়া পদগিলা ওলাব যাম তো যদি n ৰ মান এতিয়া প্ৰথমে আমি ইয়াতে দিলো এতেকে যদি n ৰ মান আমি 1 বুলি ধৰি লও তেনেহলে কি হ'ব এইখিনি লিখিল 9 - 5 * n ৰ মান কিমান 1 তেনেহলে কিমান হ'ল 9 - 5 তো এনসারটো কিমান পাম 4 মানে a1 ৰ মান কিমান পালো 4 ঠিক আছে আকৌ নেক্সট যেহেতু দিফালে a2 ইকুয়াল কিমান হ'ব 9 - 5 * 2 তো অর্থাৎ 9 - 5 দুগুণ কিমান হল 10 তো 10 মাইনাস আছে তো -1 হবে आंसर 9 তো বাদ দিলে ইয়াৰ পৰা তো a2 ৰ মান হল -1 ঠিক আছে আকৌ a3 মান এতিয়া আকৌ কি লম আমি a3 মান এতেকে দি যেহেতু লিখি ললো যে a3 ৰ মান হ'ব কি 9 - 5 n ৰ মান কিমান পাইছো 3 তো অর্থাৎ হল 9 - 5 3 গুণ 15 তো 9 গলে কিমান থাকিব 6 তো অর্থাৎ হল a3 মান কি বলো -6 ওকে এতিয়া এতে লিখিবা এতিয়া আমি d মান ওলাম মানে a2 - a1 তেনেহলে আমাৰ d মানটো ওলাই যাব a2 মান কিমান আছে a2 হল -1 ইয়াৰ পৰা মাইনাস কৰিব লাগে a1 ৰ মান হল কিমান 4 তো কিমান হল d মান অলৰেডি আমি পাই যাম কিমান d মান পাম -5 ঠিক আছে দুটা প্লাস কৰি দিলে -5 হল আৰু এটা কৰি চাও যে a3 পৰা যদি আমি a2 মাইনাস কৰো তেনেহলে আকৌ d মানে ওলাব তো a3 মান কিমান আছে -6 আৰু মাইনাস কৰিব লাগে কিমান মাইনাস a2 মান কিমান -1 = d তো -6 মাইনাস প্লাস হল 1 d তেনেহলে -6 ৰ পৰা 1 ধনাত্মক আছে তো কিমান থাকিব -d দেখা পালো d ৰ মান কিমান পালো 5 -5 ওকে তেতে লিখি দিম তলত যে এতেকে দি এতে আমি তলত এতেকে দি লিখি দিম যে এতেকে এই যে পদগুলা দিয়া আছে এই পদটো কি এটা সমান্তর পদ্ধতি গঠন করে হেতু কারণে লিখি দিম যে a1, a2, a3, ... an-1 ... এটা ap গঠন করে ঠিক আছে যেতিয়া ইয়াতে লিখিম এতিয়া ইয়াত লিখিম যে ইয়াত কি পালো এর মান কেম পালো 4 এইটো এর মান আচ্ছা d এর মান কেম পালো d মান পালো -5 যেটো এইটো d মান ওলাইছে দুটাতে ওলাইছো যে 5 -5 পাইছো আৰু n কিমান নম্বৰ পদটো ওলাবছে 15 নম্বৰ পদৰ যোগফল ওলাবছে তো এতিয়া আমি এতেকে দি লিখি দিম যে Sn ইকুয়াল এই ফর্মুলাটো হল n/2 কুটিল বন্ধনী 2a + n-1 d কুটিল বন্ধনী ক্লোজ ঠিক আছে এই মানটো এটা ওলাব লাগে তো গতিকে ইয়াৰ পৰা আমি যেতিয়া আমি n ৰ মান জানো আমি 15 বুলি তেনেহলে ইয়াতো n আছে n মানে 15 পাতি দিম এটা 2 পাতি দিলো এর মান কিমান আছে এর মান হল 4 প্লাস n কিমান আছে 15 -1 d মান কিমান আছে d মান হল -5 এটো ব্র্যাকেটত দিব লাগিব ঠিক আছে কারণ -5 টো ডাইরেক্ট লিখিব নোৱাৰি তো গতিকে এইখিনি লিখাছে তাকো 15/2 এ থাকিল ওকে এতিয়া এইটো কুটিল বন্ধনী দিলো 4 দুগুণ কিমান হল 8 এটা প্লাস 15 পৰা 1 গলে কিমান থাকে 14 পূরণ কিমান -5 কুটিল বন্ধনী ক্লোজ এটা কল লিখা 15/2 কুটিল বন্ধনী স্টার্ট 8 এটা এই দুটা পূরণ করলে কিমান হ'ব প্লাস মাইনাসে মাইনাস হ'ব ন চিনটো মাইনাস হ'ব 70 হ'ব 5 14 কিমান 70 হয় ঠিক আছে তো অর্থাৎ 15/2 থাকিল ইফালে এই 8 তো ধনাত্মক ইমান 72 ঋণাত্মক তো ব্র্যাকেটের অর্থ হল পূরণ তো কিমান থাকিব -62 ঠিক আছে 2 এর কাটি দিলে কিমান বার যাব 3 বার একবার তো -31 পালো কিমান পালো 15 * -31 ওকে এটা 31 রে 15 রে পূরণ করলে কিমান হ'ব 465 যেটো মাইনাস চিন থাকিব ওকে S15 এর মান কিমান হল 465 গম পালা না কিভাবে বলালো এইখিনিতে 10 নম্বৰ কোশ্চেনটো সমাপ্ত হল ঠিক আছে এতিয়া আমি ইয়াৰ পিছত
11 নম্বৰ কুৱেশ্যনটো কৰিবৰ কাৰণে যত্ন কৰিম তোমালোকে চাই লোৱা 11 নম্বৰ কুৱেশ্যনটোৰ কাৰণে কি দিয়া আছে কিতাপত ইয়াতে চোৱা 11 নম্বৰ কুৱেশ্যনত দিয়া আছে যে যদি এটা এপিৰ প্ৰথম পদ nটা পদৰ যোগফল এনেকুৱা হয় 4n - n স্কয়াৰ তেন্তে ইয়াৰ প্ৰথম পদ s1 কি s1 টো কি হ'ব এটো ওলাব দিছে প্ৰথম পদ দুটাৰ যোগফল কিমান প্ৰথম পদৰ যোগফল কি হ'ব এটো ওলাব দিছে ঠিক আছে আৰু কি ওলাব দিছে দ্বিতীয় পদটো কি দ্বিতীয় পদটো ওলাব দিছে একেদৰে তৃতীয় দশম আৰু nতম পদ কেইটাও নিৰ্ণয় কৰা মানে প্ৰথমে এটা ওলাব দিছে এটা দুটা তিনটা চাৰিটা পাঁচটা ছয়টা 7টা বস্তু ওলাব দিছে ঠিক আছে সেই মতে আমি কোৱেশ্যনখিনি লিখি পালে ওলাই দি আছো তোমালোকে চাই থাকা এতিয়া চোৱা কোৱেশ্যনত কিমান এটা বস্তু ওলাব দিছে এৰ মান ওলাব দিছে s2 মান ওলাব দিছে a2 মান ওলাব দিছে a3 মান ওলাব দিছে a10 মান ওলাব দিছে আৰু an মান ওলাব দিছে ঠিক আছে তবে গোটেই এটা মান এটা এটাকৈ ওলাই থাকিম তোমালোকে চাই থাকা বুজিবৰ চেষ্টা কৰিবা তো প্ৰথমে আমি দিয়া কি আছে সেইখিনি লিখি লও যে দিয়া আছে আচ্ছা দিয়া আছে প্ৰথম যে sn equal 4n - n স্কয়ার ওকে এটা প্রথমে তাহলে এই এতে s2 মান লওছে ন তো প্রথমে আমি s1 এ উলাই দাও অর্থাৎ 4 এই n মান যদি 1 দিছে তাহলে এতে 1 দিবা লাগিব মাইনাস এতে n মান কিমান দিল 1 স্কয়ার তো কিমান 4 4 গুণ 4 মাইনাস 1 গুণ কিমান 1 তো 4 পৰা 1 গলে কিমান থাকিব 3 মানে s1 মান কিমান পালো 3 ওকে নেক্সট এতে s2 মান ওলাম s2 মান কি 4n আছিল না n এর অর্থ হল কি 2 পূরণ হয়ে আছে তো ইয়াতে আছে কি 2 স্কয়ার n এর ঠাইত আমি স্কয়ার বহাই দিছো 2 বহাই দিছো 2 4 গুণ কিমান হল 8 আর 4 4 গুণ কিমান 2 গুণ কিমান হল 4 তো 8 এর পৰা 4 গলে কিমান থাকে 4 তো s2 মান কিমান হল 4 ঠিক আছে নেক্সট আকৌ আমি এতিয়া আমি বললাম কি s3 আচ্ছা s3 মান ওলাও s3 মান ওলাব গলে কি হ'ব 4 s মান এই n মান কিমান আছে 3 মাইনাস আকৌ n মান কিমান 3 স্কয়ার এইটো এই ফর্মুলা হিসাবত আমি বহাইছো যদি n আছে n অর্থাৎ আমি এই যেটো n মান বহাইছো সেই মানটো পুট কৰি দি আছো তো 3 গুণ কিমান হল 12 মাইনাস 3 গুণ কিমান হল 9 তো 12 পৰা 9 গলে কিমান থাকে 12 পৰা 9 গলে থাকে 3 তো s3 মান কিমান পালো 3 ওকে 12 পৰা 9 গলে 3 তো সেই হিসাবত আমি কোৱেশ্যনখিনি কৰি আছো তোমালোকে বুজি পাইছা চাগে তো এইখিনিতে আমি উলাই দিলো s3 লৈকে ঠিক আছে তো এতিয়া ইয়াৰ পৰা তেনেহলে যেটো ap টো ওলাম এটা আমি লিখিলাম যে ap এটা সব আমি লিখি লৈছো যে ap টো প্ৰথম পদ a যেটো s1 মান কি আছে 3 তো এটো হ'ব 3 তো নেক্সট কি কৈছে প্ৰথম পদ দুটাৰ যোগফল s2 মান কি পাইছো s2 মান হৈছে 4 পাতে দিলু আৰু এটো প্ৰথম এই দ্বিতীয় পদটো ওলাব লাগে মানে a2 মান ওলাব লাগে মানে s2 - s1 আচ্ছা s2 মান কি আছিল s2 মান হল 4 মাইনাস s1 কিমান হল 3 তেনেহলে কিমান হ'ব 1 4 পৰা 3 গলে 1 আৰু কি হল এটা তৃতীয় পদ মানে a3 মানে s3 - s2 s3 মান কিমান আছে 3 মাইনাস s2 মানে কিমান হল 4 তো কিমান হ'ব -1 বুজি পাইছানে এইখিনি আমি উলাই দিলো ঠিক আছে ইয়াৰ পিছত আমি কি উলাম সবাচোন তোমালকে সৈতে লিখি লৈছো যে ap টো সাধাৰণ অন্তৰটো ওলাব লাগে d যেটো a2 পৰা a1 মাইনাস কৰিম অৰ্থাৎ a2 মান কি পাইছো এতে a2 ৰ মান পাইছো 1 মাইনাস a1 ৰ মান সবাচোন a1 মান হল কি 3 ঠিক আছে তো 3 হৈ গল তো কিমান থাকিব এনসারটো হ'ব এক আছে ধনাত্মক আৰু -3 আছে ঠিক আছে তো এনসারটো কিমান হ'ব এতে d ৰ মান হ'ব -2 ওকে d মানটো কিমান পালো -2 বুজি পাইছানে এতিয়া ইয়াৰ পিছত আমি উলাব লাগে কি এটা চোৱা ইয়াতে a ৰ মানটো উলাইছো s2 মান উলাইছো a2 মান উলাইছো a3 মান উলাইছো মানে ইয়াতে যে লিখা আছে তো a10 ৰ মান উলাব লাগে ঠিক আছে এতিয়া আমি লিখিলাম যে a10 ৰ মান এতকে লিখি দিম যে a10 a10 ৰ কাৰণে কি লিখিম a + 9d আচ্ছা a ৰ মান কিমান আছে a ৰ মান আমি জানো কিমান 3 + 9 * d d ৰ মান কিমান আছে d ৰ মান কিমান পাইছো আমি ইয়াতে চোৱাচোন d ৰ মান -2 তো 3 টো 3 থাকিল প্লাস 9 2 গুণ 18 প্লাস মানে থাকিব মাইনাস প্লাস মানে মাইনাস 9 2 গুণ কিমান হল 18 কিমান आंसर কিমান হ'ব -15 তিনি ধনাত্মক আৰু -18 টো ঋণাত্মক সময়টো দাও কাৰণে চিনটো ঋণাত্মক থাকি যাব ঠিক আছে a10 ৰ মান কিমান পালো -15 বুজি পাইছা না এটো a10 ৰ মান কিমান ওলালো ঠিক আছে এই মতে কো লাষ্টত কি ওলাব আমাৰ an ৰ মান কিয় মান ওলাব লাগে an ৰ মান সচনতে আমি an ৰ মান ওলাম যেটো কিয় মান an ৰ মান আচ্ছা an ৰ কাৰণে ফৰ্মুলা কি জানো আমি a + n - 1
ডি আচ্ছা এর মান কিমান পাইছোঁ আমি চোৱাচোন ইয়াতে এৰ মানটো কিমান পাইছোঁ এৰ মানটো হ'ল 3 ঠিক আছে সেই 3টো পাতি দিলিম এৰ মান জাগাত আমি পাই দিলোঁ 3 প্লাস এন এতিয়া এনৰ মানটো কিমান পাইছোঁ এনৰ মানটো আমাৰ কি কৰিব লাগে এতিয়া ওলাব লাগে ঠিক আছে তে এই এনৰ মান যদি আমি ওলাব যাম তেতিয়া আমি তো মানটো দিয়া নাই এনৰ মান তো গতিকে আমি তো এনে ৰাখিম -1 ডিৰ মান কিমান পাইছোঁ ডিৰ মান এটা আছে মাইনাস ডিৰ মান কিমান পাইছোঁ -2 ঠিক আছে সেই -2 টো ইয়াতে ইনটু কৰিব লাগিব -2 ঠিক আছে তো 3 থাকক এইটো এতিয়া চোন এইটো যেতিয়া হেৰি কৰিবা ইয়াৰ লগত ক্যালকুলেশন কৰিবা তে এইটোৰ ওপৰত হ'ব নাই তো 2 1 গুণ 2 তো 2 লগত যদি n আছে তাহলে 2n হ'ব প্লাস মাইনাস কি হ'ব -2n তো মাইনাস মাইনাস কি হ'ব প্লাস 2 1 গুণ 2 ঠিক আছে এইখিনি পালো এটা চোন এই সংখ্যা দুটা 2 আৰু 3 আছে ঠিক আছে 2 আৰু 3 যোগ কৰি দিলে কিমান হ'ব 5 -2n ইফাল কি হ'ল an an ৰ মান কিমান পালো 5 - 2n a ৰ মান কিমান পালো -15 a এর মান কিমান পালো 3 a2 মান পালো কি s2 মান পালো 4 আৰু ইয়াতে a2 মান পালো 1 a3 মান পালো -3 -1 ঠিক আছে এতিয়া আমি লাষ্টত এই যে গুটি কেইটা যে মান জামা ওলাব ছিল এই মানখিনি তলত লাষ্টত আমি লিখি দিম এতেকে দি যে এতেকে দি লিখি দিম যে এর মান পাইছো কিমান 3 s2 ৰ মান কিমান পাইছো 4 আৰু a2 ৰ মান কিমান পাইছো 1 a3 মান কিমান পাইছো -1 আৰু a10 ৰ মান কিমান পাইছো -15 আৰু an ৰ মান কিমান পালো an ৰ মান পালো 5 - 2n গুটেখিনি এইখিনি आंसर আমি এই কোৱেশ্চনৰ পৰা ওলালো আশা কৰো তোমালোকে বুজিছা বুলি অলপমান ভালকে চাই লবা ঠিক আছে ইয়াৰ পৰা এইখিনি কোৱেশ্চনটো কিভাৱে আমি आंसरটো ইয়ালৈকে যাইবলৈ অন্তিমত যাইখিনি এইগিটা आंसर আমি ওলাই দিলো ঠিক আছে আশা কৰো তোমালোকে বুজিছা বুলি তো এইখিনিতে আজি ভিডিওটো মই সমাপ্ত কৰি আছো মই নেক্সট ভিডিওত 12 নম্বৰ কোৱেশ্চনৰ পৰা ষ্টাৰ্ট কৰিম থ্যাংক ইউ গাইজ ফৰ ওয়াচিং মাই ভিডিও